हाई एवरीवन वेलकम टू अनुज कुकिंग टिप्स। आमी आपनादेर होस्ट अनुराधा पाल। आज के आमरा बानाबो पालंग चिकेन। चलुन देखे नि प्रसिडिओरटा। पालंग शाकटा आगे सिद्ध करे नेब, भालोभाबे बेचे निয়েছি। এইবারে জল বসিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এইবারে আমরা এখানে আগে থেকে বেচে রাখা পালং শাকগুলোকে আমরা দিয়ে দেব। পালং শাকগুলো ভালোভাবে বেছে নিতে হবে। বেছে ধুয়ে নিয়েছি আমি এখানে। তারপরে আমি পালং শাকটা সিদ্ধর জন্য দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে আমরা সিদ্ধ করে নেব। খুব বেশি জল, কড়াই ভর্তি জল দেওয়ার দরকার নেই। এবার আমরা ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট হতে দেব। 5 মিনিট হয়ে গেলে আমাদের পালং শাক সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন আমাদের পালং শাকটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা তুলে নিলাম। হ্যাঁ, দেখুন পালং শাকটা পুরোটাই আমাদের সিদ্ধ হয়ে এসছে। এইবারে আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। পালং শাকটা পাত্রে নামিয়ে নিয়েছি। এইবারে আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো 5 মিনিট মতো। ঠান্ডা জল দিলে পালং শাকের যে সবুজ কালারটা সেটা সবুজই থাকবে। এবার আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দেব। এবার আমরা এখানে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব ফার্স্টে। তার জন্য সামান্য পরিমাণ তেল দিলাম আর তেলটাকে ভালোভাবে গরম হতে দেব। তেল আমাদের গরম হয়ে এসছে। এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা আমরা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আপনারা যেমন ইচ্ছা কাটতে পারেন, কারণ এটা আমরা পেস্ট করে নেব মিক্সারে। তো আমি পেঁয়াজগুলোকে একটু কেটে নিয়ে সেটাকে ভালো করে ফ্রাই করে নেব। আর এখানে আমরা অ্যাড করে দেব সামান্য লবণ। লবণ অ্যাড করে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে এসছে। এবারে আমরা এই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেব 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা সাথে দিয়ে দেবো আর কয়েকটা কাজু বাদাম। আমি এখানে 5-6টা কাজু অ্যাড করেছি। এবার এগুলোকেও আমরা ভালোভাবে ভেজে নেব। আমাদের এই ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কালার চেঞ্জ হয়ে এসছে। এবার আমরা এটাকেও মিক্সারে বেটে নেব। আমি এবার পালং শাকটাকে আগে মিক্সারে পেস্ট করে নিচ্ছি। পালং শাকটা পেস্ট 5 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা জলে, তারপরেই পেস্ট করে নিলাম। পালং শাকটা দেখুন পেস্টটা এইরকম হবে, বেশি জল দেবেন না। এরপরে আমরা এখানে পেঁয়াজ ভাজা সাথে কাজু আর লঙ্কা দিয়ে পেঁয়াজ ভাজাটা আমরা দিয়ে দিলাম। আর এখানে অ্যাড করে দিলাম দই। তারপর সেটাকেও আমরা পেস্ট বানিয়ে নিলাম। দেখুন পেস্টটা আমার মিহি হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত পেস্টগুলো বানিয়ে নিলাম। এইবারে কড়াইতে পরিমাণ মতো আমি তেল দিলাম। এবার তেলটাকে আমি ভালোভাবে গরম করতে দেব। আমরা এবার মেন রান্নাটা শুরু করছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আমরা এখানে ফোড়নে অ্যাড করব তেজপাতা আর অ্যাড করব শুকনো লঙ্কা আর দিয়ে দেব 2-3টে ছোট এলাচ। ফোড়নটাকে একটু ভালোভাবে ফ্রাই হতে দেব তেলের সাথে। ফোড়নটা ফ্রাই হয়ে এলে আমরা এখানে চিকেনটাকে এই তেলের মধ্যেই অ্যাড করে দেব। এই রান্নাটায় আমরা কোনো হলুদ ব্যবহার করব না, তাই জন্য আমরা মাংসতে নুন হলুদ কিছুই মাখিয়ে রাখিনি। মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার এটা তেলের মধ্যে একটুখানি ফ্রাই করে নেব। তেলে ডিরেক্ট মাংসগুলোকে ফ্রাই করে নিলে মাংসগুলো গোটা গোটা থাকে, ভেঙে যায় না। অনেক সময় দেখবেন মাংসের যে লেগ পিস থাকে, লেগ পিসের থেকে মাংস ছাড়িয়ে যায়। তো সেই জিনিসটা তেলে ডিরেক্ট ফ্রাই করলে সেই জিনিসটা হয় না। আমরা এখন হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফেসবুকে অ্যাভেলেবেল। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের নাম অনুজ কুকিং টিপস। আমাদের ফেসবুক পেজের নামও অনুজ কুকিং টিপস। আপনারা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে আমাদের অবশ্যই ফলো করুন। খুব তাড়াতাড়ি বিভিন্ন রান্নার আপডেট পেতে এবং নিত্য নতুন রান্নার ভিডিও ওখানে পেয়ে যাবেন। আর আমি ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক চ্যানেলের লিঙ্ক দিয়েছি। ডেসক্রিপশান থেকে আপনারা চ্যানেলের ডিরেক্ট লিঙ্কে ক্লিক করে চ্যানেলটাকে ফলো করুন, ফেসবুক পেজটাকেও ফলো করুন।
মাংসটা আমাদের দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, মাংসের কাঁচা কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইবারে এখানে আমরা পরিমাণ মতো লবণ দেব। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। প্রথমেই লবণ দিলে জল ছেড়ে যেত, তাই আমরা লবণ দিয়ে নিই। আগে মাংসটা একটু ফ্রাই করে নিয়ে তারপরে লবণ দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে একটু ভালোভাবে রসুনটাকেও ফ্রাই করে নেব মাংসর সাথে, না হলে রসুনের কাঁচা গন্ধ বেরোবে। তো সেটাকে একটু নাড়াচাড়া আমরা করে নিচ্ছি। রসুনটা দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে আমরা একটু ফ্রাই করে নিলাম। এরপরে আমরা এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো আদা বাটা, আর বাকি মশলাগুলো আমরা এখানে অ্যাড করে দেব। বাকি মশলার মধ্যে এখানে আমরা হলুদটা ব্যবহার করব না, আমরা দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। আমরা ঝাল কম খাই বলে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, যাতে কালারটা সুন্দর আসে। আপনারা ঝাল খেলে কাশ্মীরি রেড চিলি পাউডারের সাথে নর্মাল রেড চিলি পাউডারও ইউজ করতে পারেন, যদি আপনারা ঝাল পছন্দ করে থাকেন। ঝালটা দেওয়ার সময় মনে রাখবেন, আমরা কিন্তু যে পেঁয়াজের পিসটা করেছিলাম সেখানেও আমরা 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। সেই বুঝে আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই বুঝে আপনারা ঝালটা দেবেন। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ হলুদ ছাড়া হবে, যেহেতু পালং চিকেন তাই চিকেনের কালারটা সবুজ হবে, সেই কারণে হলুদ দিলে অন্য রকম কালার হয়ে যাবে বলে আমরা এখানে হলুদ ছাড়াই রান্না করছি। এইবারে আমরা এখানে অ্যাড করে দেব বেটে রাখা পেঁয়াজ আর লঙ্কার যে মিশ্রণটা আমরা আগে করেছিলাম, পেঁয়াজ লঙ্কা কাজু দিয়ে, সেই মিশ্রণটা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে এর সাথে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমাদের এটা ভালো করে কষাতে হবে, এবং মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, আমরা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে পালং শাকের পেস্টটা আমরা এখানে দিয়ে দেব, দিয়ে ভালো করে পেস্টটাকে মাংসের সাথে মিশিয়ে নেব। এখনও মাংস আমাদের পুরো সিদ্ধ হয়নি, তো আমরা আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব, এবং পালং শাকটাও যাতে মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমাদের। আর এখানেও আমাদের তেল ছাড়া পর্যন্ত জিনিসটাকে কষিয়ে নিতে হবে। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট করে জানান আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। আর আপনারা বাড়িতে বানিয়ে থাকলেও আমাকে জানান যে বানানোর পরে আপনাদের কেমন লেগেছে। আর কি কি নিত্য নতুন রেসিপি আপনারা আমার চ্যানেলে দেখতে চান সেটা অবশ্যই জানাবেন। আর এই রান্না সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা অনেকেই দেখি আমার রেসিপি দেখেন, কিন্তু অনেকেই খালি দেখেন, কেউ সাবস্ক্রাইব করেন না। প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে আমি আরও উৎসাহিত হব আপনাদের সাথে বিভিন্ন রকম রেসিপি শেয়ার করতে। দেখুন আমাদের পালং শাকটি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমরা এখানে একটু চিনি অ্যাড করে দিলাম। চিনি অ্যাড করে দিলে নুন আর চিনির ব্যালেন্সে টেস্টটা ভালো হয়, নুনের যে টেস্ট সেটা ভালোভাবে বোঝা যায়। সেজন্য আমি এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম। চিনিটা কিন্তু মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পরেই অ্যাড করবেন, সিদ্ধ হয়ে যাওয়ার আগে চিনি অ্যাড করবেন না। চিনি সবসময় কোনো জিনিসকে সিদ্ধ হতে আটকায়, তো সেই কারণে মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পরে চিনিটা অ্যাড করবেন, না হলে মাংস সিদ্ধ হবে না। আমাদের এখানে মাংস সিদ্ধ হয়ে গেছে, আমরা তাই সামান্য পরিমাণ চিনি ব্যবহার করেছি। এইবারে আমরা তেল ছাড়া পর্যন্ত এটাকে একটু কষিয়ে নেব।
আমাদের কষানো হয়ে গেছে, পালং শাকের পেস্টটা দেওয়ার পরে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমরা এখানে গ্রেভির জন্য জল অ্যাড করব। এখানে আমি গরম জল ব্যবহার করছি। এই রান্নাতে কখনোই ঠান্ডা জল ব্যবহার করবেন না। আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন আপনারা সেই অনুযায়ী এখানে গরম জল ব্যবহার করবেন। জল দেওয়ার পরে আমরা জলটাকে ফুটতে দেব। আর এই রান্নাটাই এরপরে আমরা ঢাকা দিয়ে করব। এখানে ঢাকা আমি 5 মিনিট থেকে 7 মিনিট মতো ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেওয়ার পরেও 2 মিনিট কি 3 মিনিট অন্তর অন্তর এই ঢাকনাটা তুলে একটু চেক করে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। সেই জন্য আপনাদের মাঝে মাঝে এই ঢাকনা তুলে চেক করে নিতে হবে। 5 থেকে 7 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রান্না করার পরে আমাদের রেডি হয়ে যাবে টেস্টি পালাং চিকেন। দেখুন গ্রেভি থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবারে আমরা এখানে অ্যাড করে দেব গরম মশলা। তারপরে গরম মশলার সাথে আমরা এখানে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। এবারে এইটাকে আরও কিছুক্ষণ আমরা ভালোভাবে ফুটিয়ে নেব। আমাদের গ্রেভিটাও ফুটে এসছে। এবার আমরা এখানে টেস্টের জন্য অ্যাড করলাম বাটার। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু বাটার দিলে একটা অন্যরকম বাটারের ফ্লেভারটা অ্যাড হয়। তো বাটারটা দেওয়ার পরে আমরা বাটারটাকে একটুখানি ফুটিয়ে নেব যাতে বাটারের ফ্লেভারটা পুরো গ্রেভিতে মিশে যায়। তারপরে আমরা রেডি হয়ে যাবে আমাদের পালাং চিকেন। আমি বাটারটাকে ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিলাম। এইবারে আমরা এটাকে নামিয়ে নেব। দেখুন গ্রেভির কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এবার আমরা এটা গরম গরম সার্ভ করার পালা। আমি গার্নিশিংয়ের জন্য এখানেও অ্যাড করে দিলাম ফ্রেশ ক্রিম। আমাদের রেডি হয়ে গেছে পালাং চিকেন। আজ এই পর্যন্তই। আবার ফিরে আসবো নিত্য নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।